নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের কিন্তু ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে গেস্ট টিচার পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে। গভর্নমেন্ট মডেল স্কুলে কিন্তু এখানে নিয়োগ করছি। আন্ডার জঙ্গিপুর সাব ডিভিশনে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। কোনো এক্সাম দিতে হবে না, তোমাদের ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তো তোমাদের ইন্টারভিউ কত তারিখ নেওয়া হবে, কোন জায়গায় নেওয়া হবে এবং কী কী ডকুমেন্ট নিয়ে যাবে, তোমাদের যোগ্যতা কী লাগবে, সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমার এই WB জবস বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করছি ভিডিওর মাধ্যমে। তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে দেখো, তোমাদের এখানে একটা তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো একটা বসিয়ে দেবে। বসানোর পর নোটিশ মেমো নাম্বার তোমাদেরকে দেখিয়ে দেবো। মেমো নাম্বার কী রয়েছে, ডেট, মেমো নাম্বারটা বসিয়ে দেবে। এরপর তোমার ডেটটা বসিয়ে দেবে, যে ডেটের পর নেম অফ দ্য ক্যান্ডিডেট, তাহলে তোমার ক্যান্ডিডেটের নাম এখানে লিখতে হবে। এরপর নেম অফ ফাদার্স, তার বাবার নামটা এখানে লিখে দেবে। ডেট অফ বার্থ, জন্ম তারিখটা এখানে লিখবে। লেখার পর এখানে এজ তোমার 1/1/2025 হিসাবে বয়স কত হচ্ছে সেটা ক্যালকুলেট করে কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। এরপর তোমাকে জেন্ডার, মেল এবং ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবে। মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দিয়ে দেবে। এরপর মোবাইল নাম্বারটা কিন্তু সঠিকভাবে দেবে যেন সেই মোবাইল নাম্বারে রিচার্জ থাকে। এরপর ইমেল আইডি, ইমেলটা দিয়ে দেবে। ডেট অফ রিটায়ারমেন্ট, তুমি যে ডেটে রিটায়ারমেন্ট করেছো সেই ডেটটা তোমাকে বসাতে হবে। এবং পিপিও আইডিটা তোমাকে বসাতে হবে। হচ্ছে 10 নম্বরের নেম অফ দ্য ইনস্টিটিউশন ফ্রম হোয়ার রিটায়ার্ড, তাহলে তুমি কোন স্কুলে আগে থাকতে বা চাকরি করতে এবং রিটায়ার করেছো সেই স্কুলের নামটা তোমাকে লিখতে হবে। 11 নম্বরে নেম অফ দ্য মডেল স্কুল ফর হুইচ অ্যাপ্লাইড, তাহলে 4টে স্কুলে কিন্তু এখানে ভ্যাকেন্সিটা বেরিয়েছে। তুমি কোন স্কুলে অ্যাপ্লাই করতে চাও সেই স্কুলের নামটা এখানে লিখতে হবে। এরপর তুমি নেম অফ দ্য সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লাইড, তুমি কোন সাবজেক্টের উপর অ্যাপ্লাই করছো সেটা তোমাকে লিখতে হবে। ইংলিশ, ম্যাথ, লাইফ সায়েন্স, হিস্টোরি। এরপর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস ভিলেজ তোমাকে লিখতে হবে, গ্রামের নাম। এরপর পোস্ট, এরপর পুলিশ স্টেশন দিয়ে দেবে, ডিস্ট্রিক্ট, পিনকোড। এরপর তোমার পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এটা কিছু দেওয়ার দরকার নেই, ফাঁকা রেখে দেবে। এরপর তোমার একাডেমিক কোয়ালিফিকেশন তোমাকে এখানে মাধ্যমিক, বোর্ড অফ ইউনিভার্সিটি, তোমাকে বোর্ডের নাম লিখতে হবে, তুমি কোন বোর্ড থেকে দিয়েছো। যেমন WBBSC হলে সেই WBBSCটা দিয়ে দেবে। এরপর ইয়ার অফ পাসিং, তুমি কত সালে মাধ্যমিক পাস করছো সেটা দিতে হবে এবং কত পার্সেন্ট মাধ্যমিক নিয়ে পাস করছো সেটা দিতে হবে। এরপর HS উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছো সেটা তোমাকে লিখতে হবে। যেমন WBCHSC আমরা, এবার কত সালে পাস করছো সেটা তোমাকে লিখতে হবে। তোমার কত পার্সেন্ট পে পাস করছো সেটা তোমাকে দিতে হবে। এরপর গ্র্যাজুয়েট, কোন বোর্ড থেকে তুমি পাস করছো সেটা তোমাকে দিতে হবে এবং কত সালে পাস করছো গ্র্যাজুয়েট সেটা দিতে হবে এবং কত পার্সেন্ট নিয়ে পাস করছো সেটা তোমাকে দিতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট, তুমি কোন বোর্ড থেকে দিয়েছো এবং কত সালে পাস করছো, কত পার্সেন্ট নিয়ে পাস করছো সেটা তোমাকে বসাতে হবে। এবার B.Ed, কোন বোর্ড থেকে পাস করছো সেটা তোমাকে দিতে হবে। B.Ed কত সালে পাস করছো এবং কত পার্সেন্ট নিয়ে পাস করছো সেটা দেওয়ার পর তোমাকে এখানে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট, তোমার সইটা করে দেবে। এরপর ডেট এবং প্লেসটা বসিয়ে দেবে। এই PDFটি ডাউনলোড করতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে তোমরা PDFটা ডাউনলোড করে দেখে নেবে। দেখো, তোমাদের ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হয়েছে। তোমাদের 4টি স্কুল এখানে কিন্তু নিয়োগ করা হয়েছে। প্রথম হচ্ছে শামশেরগঞ্জ ব্লক গভর্নমেন্ট মডেল স্কুলে, দ্বিতীয় হচ্ছে সুতি 2 ব্লক গভর্নমেন্ট মডেল স্কুল, 3 নম্বরে সুতি ব্লক 1 গভর্নমেন্ট মডেল স্কুল এবং তোমাদের রঘুনাথগঞ্জ ব্লক 2 গভর্নমেন্ট মডেল স্কুলে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। ব্লক কোথা, তোমাদের শামশেরগঞ্জ ব্লক গভর্নমেন্ট মডেল স্কুলে, ব্লক হচ্ছে শামশেরগঞ্জ। তোমাদের জিওগ্রাফি পোস্ট এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে, জিওগ্রাফি পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে। এরপর তোমাদের সুতি 2 ব্লক গভর্নমেন্ট মডেল স্কুলে, ব্লক হচ্ছে সুতি 2 লাইফ সায়েন্স এবং হিস্ট্রি বিষয়ে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। সুতি 1 ব্লকে তোমাদের ম্যাথামেটিক্স বিষয়ে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। রঘুনাথগঞ্জে স্কুলে তোমাদের ইংলিশ বিষয়ে এখানে গেস্ট টিচার পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে। দেখো ভ্যাকেন্সি কটা রয়েছে, জিওগ্রাফি পোস্টে তোমাদের একটা ভ্যাকেন্সি রয়েছে, শামশেরগঞ্জ মডেল স্কুলে নিয়োগ করা হচ্ছে। ইংলিশ এবং লাইফ সায়েন্স এবং হিস্টোরি এই 3টি বিষয় তোমাদেরকে সুতি 2
মডেল স্কুলে এখানে নিয়োগ করা হচ্ছে এবং ইংলিশ এবং সুতি 1-এর নিয়োগ করা হচ্ছে। ম্যাথামেটিক্স এটা সুতি ব্লক 1 মডেল স্কুলে নিয়োগ করা হচ্ছে এবং ইংলিশ তোমাদের রঘুনাথগঞ্জ স্কুলে কিন্তু এখানেই নিয়োগ করা হচ্ছে। তাহলে টোটাল কিন্তু তোমাদের 6টা ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, ইন্টারভিউ তারিখ কী রয়েছে। দেখো তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে 21/4/2025। তাহলে তোমাদের এপ্রিলে 21 তারিখে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। সকাল 10টা থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে এবং তোমাদের ইন্টারভিউটা কোথায় হবে, দেখো সাব ডিভিশনাল অফিস জঙ্গিপুর মুর্শিদাবাদ। তাহলে তোমাদের যে ইন্টারভিউটা নেওয়া হবে সেটা তোমাদের সাব ডিভিশন অফিস জঙ্গিপুর মুর্শিদাবাদে কিন্তু নেওয়া হবে। সকাল 10টার মধ্যে তোমরা পৌঁছে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে। এবং কারা কারা এই পোস্টে আবেদন করতে পারবে, রিটায়ার্ড অনার্স গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট সাবজেক্ট টিচার ফ্রম এনি গভর্নমেন্ট। তার সাথে তোমাদেরকে বলে দেবো যে বিএড ফ্রম রিকোয়ার্ড ডিসিপ্লিন উইল বি অ্যালাউড। তাহলে তোমাদেরকে রিটায়ার্ড অনার্স গ্র্যাজুয়েট হতে হবে বা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো গভর্নমেন্ট আন্ডার থেকে। এবং তার সাথে বলে দেওয়া রয়েছে তোমাদেরকে বিএড পাস করা থাকতে হবে। এছাড়াও যারা পাস্ট গ্র্যাজুয়েশন করেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে তোমাদেরকে বিএড করা থাকতে হবে। তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারছো। এবং তোমার বয়স কত থাকতে হবে, দেখো তোমার বয়স থাকতে হবে 1/1/2025 হিসাবে 18 থেকে 65 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তাহলে তোমাদের জন্য কিন্তু দারুণ সুযোগ। সরকারি একটার পর একটা স্কুলে কিন্তু তোমাদের আবারও কিন্তু শিক্ষক শিক্ষিকা নিয়োগ করছে। তোমরা যাদের যোগ্যতা রয়েছে সবাই অ্যাপ্লাই করো, তোমাদের জন্য দারুণ সুযোগ। এই সুযোগ কেউ হাতছাড়া করবে না। কারা এই পোস্টে আবেদন করতে পারবে, শুধুমাত্র মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে এখানে আবেদন করতে পারবে। তোমরা বাকিরা যারা অন্য জেলা থেকে ভিডিওটা দেখছো তোমরা কমেন্ট করে জানাও। প্রত্যেক জেলা থেকে কিন্তু ভ্যাকেন্সি বের হচ্ছে, সেই জেলা থেকে ভ্যাকেন্সি এলে তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো। এবং তোমাদের কী কী নিয়ে যেতে হবে, দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, তার সাথে তোমাদেরকে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং তোমাদেরকে 2 কপি অফ ইচ 2 কপি করে তোমাদের কিন্তু জেরক্স নিয়ে যেতে হবে। অল একাডেমিক সার্টিফিকেট নিয়ে যেতে হবে। প্রুফ অফ ডেট অফ বার্থ হিসেবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট, লাস্ট স্যালারি ড্রন স্লিপ, লাস্ট পেনশন ড্রন স্লিপ এবং তোমাদের পিপিও কপি নিয়ে যেতে হবে। 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তোমাদেরকে নিয়ে যেতে হবে। এই ডকুমেন্টগুলো তোমাদের ইন্টারভিউ স্থানে কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে 21/4/2025 তারিখে সকাল 10টার মধ্যে তোমাদেরকে পৌঁছাতে হবে সেখানে। তাহলে এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।